দেখুন এই মুহূর্তে ঘড়ির কাঁটা 2:55 আপনাদেরকে আমরা লাইভ ছবি দেখাচ্ছি। ঠিক 1:18 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনে বাড়িতে যায় সিআইডির টিম। প্রায় 10 মিনিট পর সেখান থেকে একজন বেরোন, তিনি জানান, দাবি করেন যে তিনি ওই বাড়ির কর্মী। তিনি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বাড়িতে নেই, মাঝে মধ্যে আসেন, আজকে সকাল থেকে ছিলেন না, পরিবারের কেউ নেই। সিআইডি কথোপকথনে তখনই আমরা শুনেছিলাম নোটিশ ধরাতে গেছে সিআইডি আধিকারিকরা। আর এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হলো ভবানী ভবনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নোটিশ ধরানো হয়েছে আর এবার ভবানী ভবনে তলব করা হয়েছে। 1 জুন অভিষেককে ভবানী ভবনে তলব করেছে সিআইডি। এই মুহূর্তে যে খবর ব্রেক করছি আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি গিয়ে তাকে নোটিশ ধরান সিআইডি আধিকারিকরা। 1 তারিখে তাকে ভবানী ভবনে তলব করা হচ্ছে। ডিটেল নেব, কি কারণে তলব, নোটিশে কি লেখা আছে, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন বা সিআইডি কিছু বলেছে? সুপ্রিয়, দেখো, ইতিমধ্যেই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেখানে পৌঁছে সিআইডির যারা আধিকারিকরা এসেছিলেন তারা তার হাতে ইতিমধ্যেই নোটিশ পৌঁছে দিয়েছেন, এমনটাই আমরা সিআইডি সূত্রে জানতে পারছি। এবং সেক্ষেত্রে আরো যেটা জানা যাচ্ছে যে আগামী সোমবার অর্থাৎ 1 জুন বেলা 12টার সময় ভবানী ভবনে সিআইডির দপ্তর, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে এবং সেক্ষেত্রে তার কাছ থেকে তদন্তকারীরা বেশ কিছু বিষয় জানতে চাইছেন এবং সেই মর্মেই কিন্তু তাকে আজকে এই নোটিশ সার্ভ করা হয়েছে। অর্থাৎ বিধানসভার এই যে সইকাণ্ড, বিরোধী দলনেতার নাম প্রস্তাবপত্রে বিভিন্ন বিধায়কদের নামে যে হস্তাক্ষর বা হ্যান্ডরাইটিং বা সই যাই বলা হোক না কেন, সেই সইয়ের যে গড়মিল রয়েছে বা বেশ কিছু বিধায়কের সই নিয়ে যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, এমনকি বিভিন্ন বিষয় যেটা উঠে আসছে যে অনেক বিধায়ক তারা বলছেন যে তারা নিজেরা সই করেনি, তারা সেই বিষয়ে কিছু জানেন না। এবং সেই ধোঁয়াশার জায়গা থেকে হিয়ারস্ট্রিক থানাতে যে অভিযোগ হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে সিআইডি তদন্ত শুরু করে, সেই তদন্ত নেবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে নোটিশ দেওয়া হলো এবং আগামী 1 জুন অর্থাৎ সোমবার বেলা 12টায় তাকে হাজিরা দেওয়ার জন্য ভবানী ভবনে নোটিশ দেওয়া হয়েছে। এখন যেটা দেখার যে তিনি হাজিরা দেন কিনা, বা তদন্তকারীরা কিন্তু যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে সেই প্রস্তাবক পত্র জমা দিয়েছিলেন এবং সেই পত্রে যেহেতু সেই চিঠিতেই যেহেতু বিধায়কদের স্বাক্ষর ছিল বা সই ছিল, সেই সই নিয়ে কেন এই গড়মিলের যে বিষয় বা যে ধোঁয়াশা বা যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, কেন এই পরিস্থিতি তৈরি হলো, তিনি এই বিষয়ে কিছু আদৌ জানেন কিনা। যে সমস্ত বিধায়করা ইতিমধ্যেই বলছেন যে তারা সই করেননি, সেই বিষয়ে তিনি কিছু জানেন কিনা। বিধায়করা নিজেরা সকলে, যে সমস্ত বিধায়করা সম্মতি দিয়েছিলেন তারা সকলে নিজেরা তার সামনে সই করেছিলেন কিনা, এই সমস্ত বিভিন্ন বিষয় কিন্তু এখন কোথাও গিয়ে তদন্তকারীরা স্পষ্ট হতে চাইছেন। অন্যদিকে আমরা যেটা জানি যে গতকাল থেকেই যেটা দেখছি যে এই তদন্ত শুরু হওয়ার পর সিআইডি যারা গোয়েন্দারা রয়েছেন তারা হ্যান্ডরাইটিং এক্সপার্টদের দিয়ে যে স্বাক্ষর প্রস্তাবপত্রে করা হয়েছিল এবং যে সমস্ত বিধায়করা রয়েছেন তাদের বাড়ি বাড়িতে গিয়েও কিন্তু তাদের হ্যান্ডরাইটিং স্যাম্পল সেটা সংগ্রহ করা হচ্ছে। বিভিন্ন নথিতে যেখানে তাদের সরকারি নথিতে সই রয়েছে, সেই সমস্ত সইয়ের যে কপি সেগুলোও তারা সংগ্রহ করছেন। অর্থাৎ সবকিছুর মধ্যে দিয়ে এই সইকাণ্ডের নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে, কি পরিস্থিতি রয়েছে, কি বিষয় ছিল, সেই বিষয়গুলো কিন্তু সত্যতা উদ্ঘাটন করতে চাইছে সিআইডির গোয়েন্দারা। সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কথা বলতে চাইছেন। ধন্যবাদ। যেরকমটা ছবি আপনাদেরকে দেখাচ্ছিলেন যে কালীঘাটের বাড়িতে একেবারে মুখোমুখি সিআইডি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তাকে তলব করা হয়েছে 1 জুন, তাকে তলব করা হয়েছে এবং বিধানসভায় যে সই জালিয়াতি সেই মামলাতেই তাকে ডেকে পাঠানো হয়েছে। এবং আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পরিষ্কার বলেন যে তিনি দম্বার পাত্র নন, এবং তারপরেই আমরা দেখলাম যে সিআইডি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে মুখোমুখি। তাপস রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তাপসবাবু, আজকে রীতিমতো আমরা দেখলাম সিআইডি প্রথমে শান্তিনিকেতনে গেল, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাওয়া গেল না। তারপর আমরা দেখলাম কালীঘাটের বাড়ি, সেখানে সিআইডি গেল, তাদেরকে অপেক্ষা করতে বলা হলো এবং তারপর ফাইনালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই নোটিশ ধরালো সিআইডি এবং তাকে তলব করা হলো। গোটা বিষয়টা, এবং তিনি বললেন যে তাকে দমানো এভাবে যাবে না। আপনি কিভাবে দেখছেন? কাকে দমানো যাবে, কাকে দমানো যাবে না আমি জানি না। 15 বছর ধরে, অবশ্য 15 বছর না, 2-3 বছর কম, ওর বেশি। আর ও সারা বাংলাকে তো দমিয়ে রেখেছিল, দমাতে চেয়েছিল সব বিরোধী পক্ষকে, রাজনীতি লোকজনকে, এমনকি তৃণমূলেও যারা সৎ নিষ্ঠাবান, যারা এসব অন্যায় অরাজক কাজকর্ম করে না, দেখলে পরে প্রতিবাদ করে, সমালোচনা করে, তাদেরকেও তো দমিয়ে রেখেছিল। সুতরাং সিআইডি থাকলে যেতে হবে। বাহারুলও যেখানে বলছে যে তিনি সই করেননি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাডে তাহলে সই করলো কে, এই প্রশ্ন তো উঠবেই, তাই না? তো উঠবেই, 100 বার উঠবে। আর বিষয়টা হলো যে ওদের দলের অনুপস্থিত
হুম। বিধায়কদের সই কে করলো, কেন করলো? সাংঘাতিক অপরাধ, যা ভারতবর্ষে কখনো হয়নি, ঠিকই। বাংলায় না, কোনো রাজ্যেও না। ধন্যবাদ আপনাকে তাপসবাবু। সঙ্গে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, গোটা ঘটনাটা নিশ্চয়ই আপনি দেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে বেরিয়ে আসেন, তিনি জানান যে এর আগে ইডি সিবিআই দিয়েও তাকে দমানোর চেষ্টা করা হয়েছিল, তিনি দমেননি, 10 বার হাজিরা দিয়েছিলেন। এবারও তিনি কোনো রকম ভাবে দমবেন না, দমতে নারাজ, আইনানুগ ব্যবস্থা নেবেন তার আইনজীবীর সঙ্গে কথা বলে। করবেন, বলার কি আছে? কিন্তু নিজের দলের বিধায়কদের সই জাল হয়েছে এরকম অভিযোগ যদি ওঠে, তাহলে সর্বাধিনায়ক তো সামনে থেকে সেই অভিযোগের সামনে করবেন, এটাই তো আমরা দেখতে চাই। হ্যাঁ, যারা বীরশ্রেষ্ঠ মানুষ তারা তো সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন দলকে। তিনিও বীর রসে ভরা, মাঝে মাঝেই কথা বলেন, চার্জ নেবেন, শ্মশান বানিয়ে দেবেন, মেরে গুড়িয়ে দেবেন, বুলডোজার চালিয়ে দেবেন, দেখবেন কোন বাবা দিল্লি থেকে এসে বাঁচায়। তা এখন অসুবিধার কি আছে? তার কি, আমরা শুধু কৌতূহলে আছি কে তার আইনজীবী, বাড়ির লোক নাকি দিল্লির লোক, সেটাও দেখতে হবে। বেশ, ধন্যবাদ দেবজিৎ বাবু। সুষমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। আরো একবার যাবো সুষমনের কাছে। 1:18 থেকে পর পর আমরা ছবি দেখেই যাচ্ছি, একের পর এক নাটকীয় মুহূর্ত তৈরি হচ্ছে। এই মুহূর্তে ছবিটা, সুষমন তুমি আছো? দেখো, তোমাকে তাহলে সরাসরি সেই ছবিটা দেখাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন, তিনি কিছুক্ষণের মধ্যেই তার বেরোনোর কথা। তার আগে থেকে এটি কর্মসূচি ঠিক করা রয়েছে, তৃণমূলের একটি কর্মসূচি। সেই কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন। তার যে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী যারা, তারা কিন্তু ভেতরে রয়েছেন। খুব স্বাভাবিকভাবেই কিন্তু একটা বিষয় স্পষ্ট, আমি যদি তোমাকে পরের পর ঘটনা বলতে যাই, সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম। প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, আমরা দেখলাম যে সিআইডি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে মুখোমুখি, এবং সই জালিয়াতি যে মামলা, সেই মামলায় তাকে নোটিশ ধরানো হলো, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে তাকে এর আগেও ইডি সিবিআই দিয়ে অনেকবার দমানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি দমবার পাত্র নন। কি বলবেন? দেখুন, একটা বিষয় নিয়ে, জাল সই নিয়ে একটা তদন্ত চলছে। তো সেক্ষেত্রে পার্টির যারা সর্বময় কর্তা তৃণমূল কংগ্রেসের, তাদেরকে সেই তদন্তে সিআইডি ডাকছে। এতে অস্বাভাবিক কিছু আমি তো অন্ততপক্ষে দেখতে পাচ্ছি না। আর দমানো, নামানো, মাথা নোয়ানো, এই সমস্ত কথা, শুধু এটুকুই বলবো এই সমস্ত কথা সম্পর্কে, গণতন্ত্রে মানুষ হচ্ছে সর্বোচ্চ শক্তিমান। মানুষই তৃণমূল কংগ্রেসকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2026 সালের ভোটে দমিয়ে দিয়েছে। ফলতার মানুষ আরো একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে ডবল ডোজ দিয়ে দমিয়ে দিয়েছে। অতএব এত আত্ম অহংকার এখনো আর থাকা উচিত বলে আমার মনে হয় না। ধন্যবাদ আপনাকে।